গত 23শে নভেম্বর 6টি কেন্দ্রীয় উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং তারপর 6 নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর কথা জানিয়েছেন রাজ্যপাল স্বয়ং। উপনির্বাচনে জিতে আসা 6 নবনির্বাচিত বিধায়কের শপথ পাঠ করানো হবে বিধানসভায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আজ কখন হতে চলেছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান? দেখো, আগামী সোমবার দিন রাজভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান, অর্থাৎ যে 6টি উপনির্বাচন হয়েছে রাজ্যে, সেই 6টি উপনির্বাচনের যারা জয়ী প্রার্থী তাদেরকেই শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। এমনটাই কিন্তু রাজভবন সূত্রে জানা গিয়েছে। কারণ এই ফল ঘোষণার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথামাফিক রাজভবনকে জানানো হয়েছিল। কারণ আমরা দেখেছি এর আগেও কিন্তু বিধায়কদের শপথ গ্রহণের ক্ষেত্রে কিন্তু রাজভবন এবং রাজ্যপালের একটা রাজভবন এবং রাজ্য সরকারের একটা টানাপোড়েন চলেছে। সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে কখনো অধ্যক্ষ, বিধানসভার অধ্যক্ষ, কখনো বা যে সহকারী অধ্যক্ষ যিনি আসেন তাকে রাজভবন থেকে বলা হয়েছিল যে তাকে শপথ গ্রহণের দায়িত্ব নেওয়ার জন্য। এই বিষয়ে আমরা দেখেছি। আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজভবন থেকে যেটা আমরা জানতে পারছি যে রাজভবন থেকে সূত্রে খবর, আগামী সোমবার দিনকার রাজভবন ছেড়ে রাজ্যপাল আসবেন বিধানসভায় এবং বিধানসভাতেই তিনি যে 6 জন জিতেছেন অর্থাৎ যে উপনির্বাচনে, সেই প্রার্থীদের তিনি শপথ বাক্য করবেন, যার মধ্যে রয়েছে সীতায় সঙ্গীতা রায়, হারোয়ার রবিকুল ইসলাম, নৈহাটিতে সনদ দে, মেদিনীপুরে সুজয় হাজরা, বাঁকুড়ায় ফাল্গুনী সিংহবাবু এবং মাদারিহাটের জয়প্রকাশ টোপ্প। এই 6 জনকে কিন্তু করাবে। এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে রাজনৈতিক দল মনে করছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে রাজ্য এবং রাজ্যপালের রাজভবনের মধ্যে যে টানাপোড়েন ছিল তার সাময়িক অন্তত বলা যেতে পারে যে অবসান ঘটেছে এবং অনেকটাই কিন্তু পরিষ্কার হয়েছে যে রাজ্যপাল আসছেন এবং তিনি শপথ বাক্য পাঠ করাবেন এবং বিধায়কদের শপথ নেওয়াতে কোনো বাধা থাকবে না। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।